চিংড়ি মাছে জেলিপুশ করায় মুখ থুবড়ে পড়েছে খুলনার চিংড়ি রপ্তানি কার্যক্রম। আমদানিকারক দেশগুলো রপ্তানি অর্ডার বাতিল করায় ১০৫টির মধ্যে চালু আছে খুলনার মাত্র ৩০টি প্রতিষ্ঠান। এদিকে গত ৫ মাসে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার পুষ্কিত চিংড়ি নষ্ট করা, জড়িতদের শাস্তি, অর্থদণ্ড দিয়েও জেলিপুশ ঠেকানো যাচ্ছে না, যা এ শিল্পকে হুমকির মুখে ফেলেছে। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে ওজন বাড়ানোর জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা জেলিপুশ করছে। দেশের বাজারে বিক্রির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর জেলিপুশ করা চিংড়ি বিদেশে রপ্তানি করে। সম্প্রতি পুশ করা চিংড়ি রপ্তানির চেষ্টাকালে ল্যাব পরীক্ষায় ধরা পড়ে। এরপর থেকে আমদানিকারকরা বাংলাদেশ থেকে চিংড়ি আমদানি বন্ধ করে দেয়। নানা শর্ত আরোপের পরও আমদানিকারক দেশগুলো বাংলাদেশ থেকে চিংড়ি নিতে অনীহা দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে টিকে আছে মাত্র ৩০টি। কিছু অসাধু ব্যবসায়ীর অতি মুনাফার কারণে চিংড়িতে জেলিপুশ বন্ধ করা যাচ্ছে না, জানালেন মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে চিংড়ি মাছে জেলিপুশ করার সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি ব্যবসায়ীদের। মাছের পাশে আমার বামাতে সমস্যা ঠিক আছে গুড আপনারা সবাই জানেন যে এটা খুব একটা গর্হিত কাজ, যে আপনারা এই যে পুশ করতেছেন এটা মানুষকে খাদ্যদ্রব্যে মানুষের ভেজাল মেশাচ্ছেন। কত বড় একটা খারাপ কাজ করতেছেন, কত কষ্ট করে একটা মাছ উৎপাদন করা ঘের থেকে, সেই জিনিসটা আপনারা ভেজাল মিশাই নষ্ট করতেছেন। আপনার বাড়ির যে বাচ্চা, ছোট বাচ্চা, তাকে আপনি এই ভেজাল মেশানো জিনিস খাওয়াবেন? এইটা যে কিনে নিয়ে যাচ্ছে সে বাড়ির সে ছোট বাচ্চা, তার বৃদ্ধ মা বাবা, তাকে এই ভেজালটা খাওয়াচ্ছে, আর আপনারা সেই কাজটা করতেছেন। লেখালেখি করবেন বাইরে আলো কম তো হ্যাঁ